আজকে ক্লাসে আমরা গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়ের কাজের 1 নম্বর অঙ্কটা শুরু করব। অঙ্কটা হলো বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স দেওয়া আছে, কোন ম্যাট্রিক্সটার নাম কি তাই আমরা বের করব। শুরুতে এই ম্যাট্রিক্সটা দিয়ে শুরু করি। এই জায়গায় দেখো, আমি নিচে নামগুলো দিই। এই ম্যাট্রিক্সের সারি কয়টা? তিনটা সারি, তিনটা কলম। তাহলে এটার ক্রম হবে 3/3। এই ম্যাট্রিক্সে তিনটা সারি আছে, তিনটা কলম আছে, যার জন্য ক্রম হলো 3/3। আগে সারি পরে কলম। আমরা জানি যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা আর কলম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। যেহেতু ম্যাট্রিক্সের সারি আর কলম সমান, যার কারণে এটা বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটার নাম হলো বর্গ ম্যাট্রিক্স বা 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এখন এটাতে আসে, দেখো সারি কয়টা? 3টা, কলম হলো 1টা। তাহলে ক্রমটা কি হইব? আগে সারি বসবে, সারি হলো 3টা, কলম হলো 1টা। এখন আমরা জানি যে ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম থাকবে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। যেহেতু দেখো এটা একটা কলাম, যার কারণে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স এই ক্লিয়ার আছে? এটা হলো কলাম ম্যাট্রিক্স। তারপর এটা দেখো, এটা কর্ণের ভুক্তি ছাড়া বাকি ভুক্তিগুলো শূন্য এবং কি কর্ণের ভুক্তিগুলো অসমান। 5, 3, 1, যার কারণে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। ক্রম তো এটা সারি হলো 3টা, কলম হলো 3টা, তাহলে এটা ক্রম হলো 3/3। কিন্তু এটার কর্ণ ছাড়া বাকি ভুক্তিগুলো শূন্য, এমনকি কর্ণগুলো অসমান, যার কারণে এটা কর্ণ ম্যাট্রিক্স বলবেন। কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স গেল। এইটা দেখো ক্রম, এটারও সারি 2টা, কলম 2টা, এই জন্য এটা ক্রম হবে 2/2। এটা ক্রম হবে 2/2। কিন্তু কর্ণ ভুক্তিগুলো সমান, এটার কর্ণ ভুক্তিগুলো অসমান, এটার কর্ণ ভুক্তিগুলো সমান, যার কারণে এটা হবে স্কেলার ম্যাট্রিক্স। ক্লিয়ার আছে? যে ম্যাট্রিক্সের কর্ণগুলো ছাড়া বাকি ভুক্তিগুলো সমান এবং কর্ণগুলো সমান হবে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলবে। তারপরে দেখো এইটা, এটা দেখো একটা সারি আছে ক্রম, আর কলম আছে 3টা, তাহলে একটা সারি, কলম 3টা। এখন যে ম্যাট্রিক্সে একটা সারি থাকবে তাকে সারি ম্যাট্রিক্স বলে, যার কারণে এটা একটা সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স এই। তারপরে এই যেটা ধরো, এই যেটা, এটা ধরো কর্ণগুলো ছাড়া বাকি ভুক্তিগুলো শূন্য এবং কি কর্ণগুলো 1, এগুলোর একটা একক ম্যাট্রিক্স। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স। আর শেষে যেটা আছে, একদম শেষে এই ম্যাট্রিক্সের সকল ভুক্তিগুলো শূন্য, যার কারণে এটা বলা হবে শূন্য ম্যাট্রিক্স। এটা সকল ভুক্তিগুলো শূন্য, যার কারণে শেষেরটা হলো শূন্য ম্যাট্রিক্স। তোমরা সংখ্যাগুলো আরো ভালো করে পড়ো। বিভিন্ন ভার্সিটিতে যখন অ্যাডমিশন টেস্ট দিবা তখন এইসবের উপরে কিন্তু নৈবিত্তিক আসে।
শুধু অঙ্ক করলেই এবার হবে না, আমাদের অনেক কিছু জানতে হবে। অ্যাডমিশন টেস্ট, ভবিষ্যতে ভালো জায়গায় অবস্থান করার জন্য আমাদের এখন প্রত্যেকটা সাবজেক্টে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। নর্মাল পড়াতে কোনো কাজ হবে না। যার কারণে আমাদের কাজ 1 শেষ হলো, এখন আমরা কাজ 2 করব। কাজ 2 আমি পেতেছি। এখন আমরা কাজ 2 করব। কাজ মানে a = 2 3 - 1 -2 4 6 4 7 6 7 4 5 7 একটি ম্যাট্রিক্স দেওয়া হলে a3 মানে a ট্রান্সপোজ নির্ণয় করো। a এর ট্রান্সপোজ নির্ণয় করতে হবে। দেখো আমরা কিভাবে করি। প্রথমে দেওয়া আছে অঙ্কটা উঠাবা। a = 2 - 2 4 3 4 5 -1 6 7 8 আমি অঙ্কটা তুললাম, দেওয়া আছে। তারপরে এ টি মানে এই ট্রান্সপোজ করবো আমরা। ট্রান্সপোজ কাকে বলে? সারিগুলোকে কলমে রূপান্তর করা অথবা কলমকে সারিতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। তাহলে দেখো এই যে সারি, এই প্রথম সারি প্রথম কলম হয়ে যাবে 2 3 - 1। এই প্রথম সারি প্রথম কলমে চেঞ্জ করে ফেলেছি। দ্বিতীয় সারি দ্বিতীয় কলম হয়ে যাবে -2 4 6। ক্লিয়ার? এই তৃতীয় সারি তৃতীয় কলম হয়ে যাবে 4 5 7 8। তাহলে এই ট্রান্সপোজ হয়ে গেল, মানে সারিগুলো কলমে চেঞ্জ করছি আমি, তাহলে এটা ট্রান্সপোজ হয়ে যাবে। যদি তুমি কলম সারিতে চেঞ্জ করো তাও ট্রান্সপোজ হবে। এই হলো আমাদের কাজ 2। এখন আমরা কাজ 3 করব। এখন আমরা কাজের 3 নম্বর অঙ্কটা করব। অঙ্কটা হলো b = একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, c = আরেকটা ম্যাট্রিক্স হলে b ও c এর মধ্যে কোনটি প্রতিসম আর কোনটা বিপ্রতিসম ম্যাট্রিক্স তা নির্ণয় করতে হবে। কোন ম্যাট্রিক্সটা প্রতিসম আর কোন ম্যাট্রিক্সটা বিপ্রতিসম তাই আমরা বের করব। প্রথমে দেওয়া আছে বি ম্যাট্রিক্সটা তুলব। 1 -3 5 -3 2 7 5 7 4। প্রথমে বি ম্যাট্রিক্সটা তুলব, তারপরে সি ম্যাট্রিক্সটা তুলব। দেওয়া আছে 0 -8 5 8 0 -4 -5 4 0 8। আমি পাশাপাশি উঠেছি, তোমরা নিচে বি নিচে সি উঠে হলো চলবে। আমি জায়গার অভাবে পাশাপাশি তুলছি। প্রথমে ট্রান্সপোজ বের করব। বি ট্রান্সপোজ মনে আছে তো? ট্রান্সপোজ কি? সারিগুলো কলমে চেঞ্জ করো। তাহলে প্রথম সারি হলো 1 -3 5, তাহলে 1 -3 5। পরের সারি -3 2 7 -3 2 7। পরের সারি 5 7 4 5 7 4। সারি কলমে চেঞ্জ হলো। দেখছো সারিগুলোরে আমি কলমে চেঞ্জ করে ফেলেছি। চেঞ্জ করার পরে দেখো বি ম্যাট্রিক্সের মান যে 1 -3 5, বি ট্রান্সপোজ হলো 1 -3 5 3 -3 2 7 -3 2 7 5 7 4 5 7 4। ট্রান্সপোজ করার পরও ম্যাট্রিক্সটা চেঞ্জ হবে বা তাহলে বি ট্রান্সপোজ ইকুয়াল টু এটার বদলে আমি এটা আর এটা একই, তাহলে এটার বদলে আমি বি বসাতে পারি এ। তো বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি।
যদি বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি হয় তাহলে আমরা জানি এটা প্রতিসম ম্যাট্রিক্স। সুতরাং বি প্রতিসম ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্স ট্রান্সপোজ করলে যদি ওই আগের ম্যাট্রিক্সটাই পাওয়া যায় তাহলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। তাহলে সেই ক্ষেত্রে বি হলো একটা প্রতিসম ম্যাট্রিক্স। চলো এখন আমরা সি করব। তো সি ট্রান্সপোজ বের করো। সি ট্রান্সপোজ করো। তাহলে সি আছে 0 -8 5। তো এই সারিয়ে দেব এই কলম 0 -8 5 8 0 -4 সারি কলমে দেব 8 0 -4 এই সারি কলমে দেব -5 4 0। এই সেটাকেও আমরা ট্রান্সপোজ করলাম। সি ট্রান্সপোজ করলাম। করার পরে বা সি ট্রান্সপোজ ইকুয়াল টু, দেখো সি এই জায়গায় 0, এই জায়গায় 0, এই জায়গায় 8, এই জায়গায় -8, এই জায়গায় -5, এই জায়গায় মাইনাস, শুধু 5, শুধু একটা মাইনাস চিহ্ন ডিফারেন্স। এই জন্য আমি কি করব, সামনে একটা মাইনাস দিয়ে এই প্রত্যেকটা ভর্তিতে মাইনাস দিয়ে গুণ করব। এই 0 0 এটা মাইনাস দিয়ে গুণ করলে 8 হয়ে যাবে, এটা মাইনাস দিয়ে গুণ করলে -5, এটা এইটা হয়ে যাবে -8, এটা 0 হয়ে যাবে, এটা মাইনাস দিয়ে গুণ করলে 4 হয়ে যাবে, এটা মাইনাস দিয়ে গুণ করলে 5, এটা মাইনাস দিয়ে গুণ -4, এটা 0। তাহলে আমরা কি পাই, সি ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাসের মাইনাস, আর এই যে এটা আর এটা সমান, এই ম্যাট্রিক্সটা এটা সমান, তো এটা হলো সি, যার কারণে আমরা সি বসাতে পারি। এই সি বসালাম। তাহলে এটা কি ম্যাট্রিক্স, যদি সি ট্রান্সপোজ ইকুয়াল টু -সি হয় তাহলে এটা হলো বিপ্রতি সম ম্যাট্রিক্স। সুতরাং সি বিপ্রতি সম ম্যাট্রিক্স। এই সি হলো বিপ্রতি সম ম্যাট্রিক্স। তাহলে আমাদের কাজ 3 শেষ হলো। কাজ 1 2 3 তোমরা নিজেরা করবা, কইরা আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। অঙ্ক যদি না পাই তাহলে সামনের দিকে দিতে কষ্ট লাগবে, কারণ তখন মনে হইব যেন কেউ ক্লাস করে না বা অঙ্ক করে না বা সিরিয়াস না, তখন আর ক্লাস নিতে ভালো লাগে না। যার কারণে কাজের 1 2 3 তিনটা অঙ্ক করিয়া আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবো। এখন আমরা সামনের দিকে আগাবো। তারপরে কি আছে বইয়ে, তারপরে আছে কি, ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা সবার বই একই, ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা, সমতা মানে দুটো ম্যাট্রিক্স কখন সমান হবে, দুটি ম্যাট্রিক্স সমান হবে কখন, শর্ত সমূহ দুটো ম্যাট্রিক্সের সমতা হওয়ার শর্ত: 1, ক্রম সমান হতে হবে, ক্রম সমান হতে হবে। দুটো ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত হলো, প্রথমে ক্রম সমান হতে হবে, 2 নম্বরে অনুরূপ ভুক্তি সমান হতে হবে, অনুরূপ ভুক্তি সমান হতে হবে।
অনুরূপ ভুক্তি সমান হতে হবে। দুটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত হলো প্রথম ক্রম সমান হতে হবে, আর দ্বিতীয়টা হলো অনুরূপ ভুক্তি সমান হতে হবে। যদি দুটা ম্যাট্রিক্সের এই দুটো শর্ত পূরণ করে তাহলে ম্যাট্রিক্স দুটা সমান বা সমতা। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, যেমন একটা ম্যাট্রিক্স এই সমান একটা ম্যাট্রিক্স যদি হয় তাহলে আমাদের বুঝে নিতে হবে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের ক্রম সমান। যখন ধরো এই ম্যাট্রিক্সের ক্রম যদি হয় 3/3, তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হতে হবে 3/3। ক্লিয়ার আছে? দুটো ম্যাট্রিক্স সমান হতে হলে প্রথম ক্রম সমান হতে হবে। তাহলে আমরা ধরে নিলাম প্রথমটার ক্রম 3/3, তাহলে দ্বিতীয়টার ক্রম 3/3 ধরে নিলাম। ধরো অনুরূপ ভুক্তি, দ্বিতীয় হলো অনুরূপ ভুক্তি সমান হতে হবে। তো প্রথমটা এটা যদি প্রথমটা a হয় তাহলে এটারও প্রথমটা a হতে হবে, এই অনুরূপ। এটা যদি দ্বিতীয়টা b হয় তাহলে এটা দ্বিতীয় ভুক্তিটাও b হতে হবে। এটা যদি এই জায়গায় c ভুক্তি হয় তাহলে এই জায়গায় c হতো। অনুরূপ ভুক্তি সমান, অনুরূপ যেটার লাগে যেটা মিলে দুটোটা সমান হতে হবে। এই যে এটা লাগে এটা মিলছে সমান, এটা লাগে এটা সমান, এটা লাগে এটা সমান। আবার ধরো এটা 1 2 3 যদি লিখি তাহলে এটা 1 2 3 হতে হবে। এই যদি এটা ধরো 908 তাহলে এটা 908 হতে হবে। এই হলো মূল কাহিনী। দুটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত প্রথম ক্রম সমান হতে হবে। এটা ক্রম ধরো 3/3, এটা ক্রম 3/3, তাহলে এই দুটো ম্যাট্রিক্সের ক্রম সমান, শর্ত পূরণ করলো। তারপরে অনুরূপ ভুক্তি সমান হতে হবে। দেখো এটা প্রথম সারিতে যা আছে এটা প্রথম সারিতে তা, এটা দ্বিতীয় সারিতে যা এটা তার দ্বিতীয় সারিতে তা, এটা তৃতীয় সারিতে যা এটা তৃতীয় সারিতে তা, তাহলে অনুরূপ ভুক্তিগুলো সমান। সুতরাং এই দুটো ম্যাট্রিক্স সমান, ঠিক আছে, বা সমতা। এই হলো আমাদের সমান ও সমতা। এখন আমরা ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ করব। ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ। যোগ বিয়োগ, যোগ ও বিয়োগ, যোগ বিয়োগ। এখন আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ, যোগ বিয়োগ। দুটা ম্যাট্রিক্স কখন যোগ হবে? দুটা ম্যাট্রিক্সের ক্রম সমান হলে ম্যাট্রিক্স দুটো যোগ হবে। যোগ অথবা বিয়োগ দুটোই হবে। ক্রম দুটি ম্যাট্রিক্সের ক্রম সমান হলে দুইটি ম্যাট্রিক্সের ক্রম সমান হলে ম্যাট্রিক্স দুটি যোগ ও বিয়োগ করা যাবে। এই যোগ বিয়োগের শর্ত এটা। দুটা ম্যাট্রিক্স যদি আমি দুটা ম্যাট্রিক্সের ক্রম যদি সমান হয় তাহলে ম্যাট্রিক্স দুটো যোগ ও বিয়োগ করা যাবে। দুটা ম্যাট্রিক্সের ক্রম যদি সমান হয় তাহলে ম্যাট্রিক্স দুটো যোগ আর বিয়োগ করা যাবে। ক্রম সমান না হলে কোনো মতেই যোগ বিয়োগ করা যাবে না। যোগ বিয়োগটা আমরা এই ক্লাসে নিতে পারবো না, কারণ আমার ভিডিওর টাইম প্রায় 20 মিনিট চলে গেলো। একটু পরে ভিডিওটা ক্লোজ হয়ে যাবে। পরের ক্লাসে আমরা যোগ বিয়োগ করবো। শুধু এদিকে জানতে পারবেন দুটো ম্যাট্রিক্সের ক্রম সমান হলে ম্যাট্রিক্স দুটো যোগ অথবা বিয়োগ করা সম্ভব। থ্যাংক ইউ। এই পর্যন্ত আজকের ক্লাস।